হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুধ গরম করা হচ্ছে। এটি গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে, একেবারে খাঁটি দুধ। তো আমরা আজকের তৈরি করব সেমাই, দুধ এবং নারিকেল দিয়ে কিভাবে নাড়ু বানানো যায়। তো এটি খুবই সুস্বাদু এবং খেতে দারুণ মজার। আপনারা চাইলেই স্বাস্থ্যকর এই নাড়ু বাসায় তৈরি করতে পারবেন। আমি প্রথমে তেল গরম করে নিয়েছি এবং গরম তেলে এখানে সেমাই ছেড়ে দিয়েছি। এটি লাচ্ছা সেমাই। এই সেমাইটি ভালো করে ভেজে নিব, একেবারে লাল করে নিব, যাতে করে কালারটা দেখতে খুবই সুস্বাদু হয় এবং যেন সেমাইটি কুরকুরে হয়। তো এখন এটা ভাজার কাজ চলতেছে। এর ফাঁকে আরেকটি কথা বলে রাখি যে আমরা খাবার অপচয় করব না, কারণ আমরা জানি যে বর্তমান পৃথিবীতে অলমোস্ট 100 কোটির মানুষ উপরে আছে যারা অনাহারে দিন কাটায়। তো তাদের কথা চিন্তা করে অবশ্যই আমরা সবসময় সতর্ক থাকব যে খাবার অপচয় যাতে না হয়। তো সেমাইটি ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি একটু দিয়ে দিয়েছি যে গুঁড়া দুধ দিয়ে দিলে জিনিসটার ফ্লেভারটা খুবই মজাদার হবে। তো দুধ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে, যাতে করে সব জায়গায় ভালো করে মিক্সড হয় এবং জিনিসটা কালারফুল হয়। তো দেখতেই পাচ্ছেন যে নাড়ে চেড়ে দিচ্ছি বারবার। এরকম করে আপনারা চাইলে এই মজাদার খাবারটি তৈরি করতে পারবেন। এবার ওইটা নামিয়ে তেলটা গরম করে এর ভিতরে চিনিটা ভালো করে ভেজে নিব, যাতে করে পানি না থাকে চিনিটা লাল হয়ে গেলে কি হবে, এই খাবারটা অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে। তো চিনিটা ভালো করে ভেজে নিচ্ছি। যারা চিনি কম পছন্দ করেন চাইলে কম পরিমাণে দিবেন, যারা বেশি পছন্দ করেন তারা চাইলে বেশি করে দিতে পারেন। আসলে এটা ডিপেন্ড করে স্বাদের উপরে, কে কী রকমের খেতে পছন্দ করেন। তো আমরা যেহেতু পরিমাণে কম, একটা প্যাকেট নিয়েছি, তো এই একটাই প্যাকেটের জন্য পরিমাণ মতো চিনি গরম করে নিচ্ছি তেলে ভেজে। ঠিক আছে, এটি যখন একটু লালচে কালার আসবে তখন এটি নামিয়ে নিব। তো এটা ভাজে নিয়েছি। এরপরে এই চিনির উপরে দিয়ে দিয়েছি যে সেমাইটি ভাজা ছিল, ওইটি এইবার চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আপনারা ভিডিওটি কে কোন এলাকা থেকে দেখছেন বা কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো করে এরপরে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা এবং দারচিনি আর একটা এলাচ। যেহেতু এলাচ কম পরিমাণে পছন্দ করি, আসলে ওটি সেন্টের জন্য, জাস্ট একটা সেন্ট তৈরি করার জন্য এটি দিয়ে দিয়েছি। এরপরে হালকা একটু দুধ দিয়ে যে দুধটা জ্বালিয়ে রাখা হয়েছিল ওইটি আবার ঢেলে দিয়েছি। এরপর ভালো করে শুকিয়ে নেব। দেখেন ভালো করে মিক্সড করে নিতেছি, যাতে করে জিনিসটা খুব সুস্বাদু হয় এবং সুন্দর হয় দেখতে। আপনারা এই স্বাস্থ্যকর রেসিপিটি যদি বাসায় চেষ্টা করেন অবশ্যই পারবেন, এবং বাসায় চেষ্টা করার পরে এটি খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যখন একটু শুকনো হবে তখন এটি নামিয়ে নিতে হবে। ঠিক আছে, তো যেহেতু এখনও দেখা যাচ্ছে যে নরম আছে, তাই আমরা আরও কিছুক্ষণ সময় এটি চুলার হিটে গরম করে নিচ্ছি। পুরো প্রক্রিয়াটি সময় করতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগে। আপনারা চাইলে এটি বাসায় করে আপনাদের ছেলে মেয়েদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। যারা নাড়ু পছন্দ করেন আমার মতো, তারা এটি অবশ্যই চেষ্টা করবেন। দেখুন কীরকমের কালার এসেছে, একটা লালচে কালার এসেছে সুন্দর, এবং এর সেন্টটি খুবই সুন্দর। যারা নাড়ু পছন্দ করেন তারা অবশ্যই এটি খাওয়ার চেষ্টা করবেন। এটি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখুন এখন গোল গোল করে সাইজের আকৃতি দিতেছি। দেখুন কালারটা দেখেন একবার, জাস্ট যেমন সফট, এটি খুবই সফট এবং সুস্বাদু চিনি পরিমাণে হয়েছে। এটি চাইলে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে দেখুন ফাইনালি তৈরি হয়ে গেছে মজাদার নারকেল প্লাস সেমাইয়ের নাড়ু। এর উপরে আমি হালকা একটু গুঁড়া দুধের প্রলেপ দিয়ে দিচ্ছি, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে এবং কালারটা চলে আসে। দেখুন কালারটা চলে এসেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে বাসায় এটি তৈরি করতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এটি খেতে দারুণ মজা। আমি এখন খাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।